যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আমাদের সবাই ঐক্যমতে এরা আমরা একমত হয়েছি। আর একটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদীবাদ এবং বিশেষ করে বিদেশি যে আমাদের দেশ নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা এটা যেন না করতে পারে, এ ব্যাপারে আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা এ প্রতিবাদ করব এবং আমাদের দেশ ইসলাম মানবতা রক্ষার জন্যে আমরা ঐক্যমতে পৌঁছেছি। আর একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে এখানে ইসলাম এটাই তো কল্যাণ, ইসলামী নীতি আদর্শের মাধ্যমে যে কল্যাণ বয়ে আসে দুনিয়াতেও আখেরাতেও, সেই হিসেবে আমরা ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হলো নারী যে বর্তমানে যে ফরেস্টার সংস্কার যে রয়েছে, এই সংস্কার কমিশন আমরা সবাই একমত হয়েছি যেটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং এটা যদি না করে তা আমরা ঐক্যমতে আমাদের সামনে পরামর্শ ভিত্তিক আমরা এই বাংলাদেশের ভিতরে এর প্রতিবাদে আমরা কঠোর আন্দোলন এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আর বিশেষ করে ফ্যাসিস্টদের খুনিদের এবং দেশ থেকে যারা টাকা পাচার করেছে এদের বিচার এবং টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ঐক্যে পৌঁছতে পেরেছি যে ত্বরিত এই খুনি এবং যারা নাকি জালেম এবং যারা নাকি টাকা পাচারকারী রয়েছে তাদের বিচার, এই গণহত্যাকারী এক কথাই তারা যে এই বিচার যেন বাংলাদেশের ভিতরে ত্বরান্বিত এবং খুব ত্বরিত এটা বাস্তবায়ন হয়, এ ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। আর আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা আজকে আমাদের এই আনুষ্ঠানিকতা আজকে শেষ নয়, আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে আমরা সবাই ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা চলতে থাকবে, বৈঠক চলতে থাকবে। আশা করি আলহামদুলিল্লাহ এই 53 বছর স্বাধীনতার পরে 54 বছর চলছে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে নিয়ে, এটা আমরা আশা করি এখন যে পরিবেশ তৈরি হয়েছে এটা আমরা পৌঁছতে পারবো, এরকম একটা আশার আলো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন অন্য দায়িত্বশীল যারা রয়েছে তারা শুক্রিয়া, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারাও যেন ইসলাম দেশ মানবতার পক্ষে আপনাদের লেখনী কথা এটা আপনারা কাজ করতে পারেন, এই জন্য আমাদের পক্ষ থেকে সকলকে আমরা উদাত্ত আহ্বান এবং আমরা অনুরোধ করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা সংস্কারের ব্যাপারটা তো এখন নির্ধারিত আসলে সময় বলা যায় না, তবে এটা আমরা সময়ের ব্যবধানে সংস্কার যেহেতু দ্রুত শব্দটা আমরা ব্যবহার করেছি, যৌক্তিক সময় ব্যবহার করেছি, কালক্ষেপণ না করে এটা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এটা আমরা বারবার অনুরোধ করেছি, এখনও পরিষ্কার বলছি যে এখানে কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন পরিবেশ তৈরি করা, সেটা খুব বেশি না হওয়া, সংস্কারের মৌলিক বিষয় শেষ করে নির্বাচন। মানে আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে, এই বৈঠক অব্যাহত থাকবে। আমরা এক বৈঠকে তো সব শেষ করতে পারবো না, পর্যায়ক্রমে আমরা বৈঠক করবো ইনশাআল্লাহ। আমরা ফেসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এটা আমাদের বৈঠকের অন্যতম একটা বিষয় ছিল। এগুলো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আরো অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে, ধারাবাহিকভাবে বৈঠক হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, ধন্যবাদ সকলকে।